নমস্কার। আজ 31শে মার্চ। ভারতবর্ষের প্রথম মহিলা চিকিৎসক আনন্দবাই গোপালরাও যোশীর জন্মদিন। তার আসল নাম যমুনা। তিনি 1865 খ্রিস্টাব্দের আজকের দিনে ব্রিটিশ ভারতের থানে জেলার অন্তর্গত কল্যাণ গ্রামে এক রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেন। 1874 খ্রিস্টাব্দে তার মাত্র 9 বছর বয়সে 29 বছরের বয়সের বিপত্নিক ডাকবিভাগ কর্মরত গোপালরাও বিনায়ক যোশীর সাথে তাকে বিয়ে দেওয়া হয় এবং বিয়ের পর তার নামকরণ হয় আনন্দী। তারা কোলাপুরে থাকার সময় তিনি তার প্রথম সন্তানের জন্ম দেন, কিন্তু উপযুক্ত চিকিৎসার অভাবে সেই সন্তান মারা যায়। গোপালরাও নারী শিক্ষার সমর্থক প্রগতিশীল ব্যক্তি ছিলেন, যা তৎকালীন রক্ষণশীল সমাজে আশা করা যেত না। গোপালরাও লোকহিতবাদী গোপালহরি দেশমুখের শতপত্রে রচনার দ্বারা প্রভাবিত হয়ে সংস্কৃত অপেক্ষা ইংরেজি শিক্ষার দিকে বেশি মনোযোগী হন এবং তার তত্ত্বাবধানে আনন্দীর শিক্ষালাভ শুরু হয়। কোলাপুরে তিনি মিশনারি স্কুলে ভর্তি হলেও সামাজিক বাধায় তাকে স্কুল ছাড়তে বাধ্য হয়। তাদের সন্তানের মৃত্যুর পর গোপালরাও বিদেশের সংবাদপত্রে তার স্ত্রীর চিকিৎসা বিজ্ঞান শিক্ষার জন্য আবেদন করেন। আবেদনপত্রটি 1878 খ্রিস্টাব্দের 14 জুন ক্রিশ্চিয়ান রিভিউ পত্রিকায় প্রকাশিত হলে এক মার্কিন মহিলা থিওডোরা কার্পেন্টারের নজরে আসে। তিনি গোপাল রায়ের উৎসাহে মুগ্ধ হন এবং চিঠিতে আনন্দীর আমেরিকায় শিক্ষালাভের ব্যাপারে সহায়তা প্রতিশ্রুতি দেন। 14 বছর বয়সে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন, কিন্তু মাত্র 10 দিনের মধ্যে তারও মৃত্যু হয়। সন্তানদের মৃত্যুর ঘটনায় তার মধ্যে চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়ার আগ্রহ সৃষ্টি হয়। তারা তখন কলকাতায় আসেন। তার স্বাস্থ্য প্রচণ্ড ভেঙে পড়ে। আমেরিকা থেকে থিওডোরা ওষুধ পাঠান, কিন্তু সেই ওষুধে তার স্বাস্থ্যের উন্নতি হয়নি। 1830 খ্রিস্টাব্দে গোপালরাও শ্রীরামপুরে বদলি হন। তিনি স্ত্রীকে আমেরিকায় চিকিৎসা শাস্ত্র অধ্যয়নের ব্যাপারে রাজি করান এবং থারবার্ন নামক এক চিকিৎসক দম্পতি তাকে ওমেন্স মেডিকেল কলেজ অফ পেনসিলভেনিয়াতে ভর্তি হওয়ার পরামর্শ দেন, কিন্তু রক্ষণশীল হিন্দু সমাজ তার বিদেশ যাত্রার বিরোধিতা করলে তিনি শ্রীরামপুর কলেজে একটি সভায় তার আমেরিকা যাওয়ার কারণ ব্যাখ্যা করেন এবং ভারতবর্ষের একজন হিন্দু মহিলা চিকিৎসকের প্রয়োজনীয়তার কথা জানান। সেই সভায় তিনি ধর্মান্তরিত না হওয়ার শপথ গ্রহণ করেন। 1883 খ্রিস্টাব্দের 7 এপ্রিল তিনি চিকিৎসা শাস্ত্র শিক্ষার জন্য কলকাতা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়ে জুন মাসে নিউ ইয়র্কে পৌঁছান এবং ওমেন্স মেডিকেল কলেজ অফ পেনসিলভেনিয়াতে ভর্তি হন। কলেজের অধ্যক্ষা র্যাচেল বার্ডের সাহায্যে তিনি বৃত্তি অর্জন করেন। অর্থাভাবে সেখানে তাকে অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হতো এবং প্রচণ্ড শীত ও অপুষ্টিতে তিনি যক্ষ্মায় আক্রান্ত হন। কিন্তু 1886 খ্রিস্টাব্দের 11 মার্চ তিনি চিকিৎসা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর তিনি কোলাপুর কিং অ্যালবার্ট এডওয়ার্ড হাসপাতালে নিয়োগপত্রে পান এবং অসুস্থ অবস্থায় সেই বছর 16 নভেম্বর কর্মে যোগদান করেন। কিছুদিন কাজ করার পরে তিনি অসুস্থতার জন্য ওই হাসপাতালে ভর্তি হন, কিন্তু তিনি বিদেশে থাকার কারণে জাতিচ্যুত এই আছিলায় তার সহকর্মী ও অন্যান্য চিকিৎসকেরা তার চিকিৎসা করতে অস্বীকার করেন। অবশেষে বিনা চিকিৎসায় 1887 খ্রিস্টাব্দের 26 ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। 1888 খ্রিস্টাব্দে বিশিষ্ট আমেরিকান নারীবাদী লেখক ও সমাজ সংস্কারক
ক্যারোলিন হেলি ডাল তার জীবনী রচনা করেন। বিখ্যাত মারাঠি ঔপন্যাসিক শ্রীকৃষ্ণ জনার্দন যোশী তার জীবনী নিয়ে আনন্দ গোপাল উপন্যাসটি রচনা করেন। পরবর্তীকালে সেটি মারাঠি অনুবাদক এবং লেখিকা আশা দামলে ইংরেজি ভাষায় অনুবাদ করেন। রাম জগলাকার উপন্যাসটি নাট্যরূপ করেন এবং আধারিতে আনন্দী গোপাল হিন্দি ধারাবাহিকটি সম্প্রচার করেন। জন্মদিনে ভারতবর্ষের প্রথম কিংবদন্তি মহিলা চিকিৎসক আনন্দবাই গোপাল রাও যোশীকে বিনম্র শ্রদ্ধা জানাই এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।